আজ 14ই মে বুধবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে ডিএ মামলার। বিগত দিন ডিএ মামলা পিছিয়ে আজ 14 তারিখে ডেট সুপ্রিম কোর্টে। সেই মামলা আজ দুপুর 2টোয় সুপ্রিম কোর্টে উঠতে পারে। 40 নম্বর লিস্টে রয়েছে ডিএ মামলা। এর আগে দ্বিতীয় তালিকায় দ্বিতীয় থাকার পরেও কিন্তু ডিএ মামলা ওঠেনি। আজ 40 নম্বরে এই মামলা ওঠার সম্ভাবনা থাকছে। এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নেতৃত্ব মলয় মুখোপাধ্যায় বলছেন, ডিএ মামলা আজ ওঠার সম্ভাবনা প্রবল। 40 নম্বরে থাকলেও এই মামলা দুপুর 2টোর সময় উঠতে পারে। ডিএ মামলার জন্য আদালতের পক্ষ থেকে রেজিস্ট্রার জেনারেলের নির্দেশ অনুযায়ী 55 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে, কিন্তু 20-25 মিনিটই ডিএ মামলার জন্য যথেষ্ট, এটাই বোঝাতে চেয়েছেন মলয় মুখোপাধ্যায়। কিন্তু এই ডিএ মামলা বারবার পিছিয়ে যাওয়ার পিছনে যে গোপন আঁতাত, সেটা এবার ফাঁস হলো। এর আগে মনু সিংভিকে দিয়ে ডিএ মামলা পিছিয়ে নিয়েছিল রাজ্য সরকার। এবারও এই মামলা পিছিয়ে নেওয়ার কৌশল করা হচ্ছে। কোন বিষয়টিকে মাথায় রেখে পিছিয়ে নেওয়ার কৌশল করছে রাজ্য সরকার? সূত্রের খবর, দেশের বর্তমান পরিস্থিতির কথা সুপ্রিম কোর্টে তুলে ধরে এই মামলাকে ফের 10 থেকে 15 দিন, মিনিমাম 1 সপ্তাহের জন্য পিছিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু তার মাঝেই সামার ভ্যাকেশন পড়ে যাবে সুপ্রিম কোর্টে। ফলে সামার ভ্যাকেশনের পরে যাতে এই মামলা হয়, এমনটাই কিন্তু কৌশল করছে রাজ্য সরকার। মনু সিংভিকে দিয়ে আরও একবার এই ডিএ মামলা পিছিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গোপনভাবে আঁতাত করা হলো, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে। এই মুহূর্তে যে তথ্য আমরা সূত্র মারফত পাচ্ছি, তাতে ডিএ মামলা সরাসরি সামার ভ্যাকেশনের পরেই শোনা হোক, এই ধরনের আবেদন রাখছে রাজ্য সরকার। বর্তমান পরিস্থিতির নিরিখে, বর্তমান পরিস্থিতি তুলে ধরে জাস্ট এই কৌশলটাই, এই চালাকিটাই করছে রাজ্য সরকার, এমনটাই কিন্তু সূত্রের খবর।